আজকের ভিডিওটা শুরু করবই একটা আপসাইড পজিশনে একটা ট্রেড প্লেস করে। সো ট্রেডটা কিন্তু আমি মাত্র প্লেস করে দিলাম। সো দেখো আমি জাস্ট মানে আমাদের এই ভিডিওটা শুরু করলাম জাস্ট প্লেসিং অন ট্রেড, এবং এই ট্রেডটা কিন্তু কোনো ধরনের অ্যানালাইসিস আমি করি নাই। টোটাল অ্যানালাইসিস করছে হচ্ছে আমাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুরু করবই একটা আপসাইড পজিশনে একটা ট্রেড প্লেস করে। সো ট্রেডটা কিন্তু আমি মাত্র প্লেস করে দিলাম। সো দেখো আমি জাস্ট মানে আমাদের এই ভিডিওটা শুরু করলাম জাস্ট প্লেসিং অন ট্রেড, এবং এই ট্রেডটা কিন্তু কোনো ধরনের অ্যানালাইসিস আমি করি নাই। টোটাল অ্যানালাইসিস করছে হচ্ছে আমাদের রোবটটা, আমাদের বটটা, আমাদের যে সিগন্যাল সফটওয়্যার আছে। এবং আমি কিন্তু ডেইলি ফিউচার সিগন্যাল দিই, এবং সেই সাথে কিন্তু লাইভ সিগন্যাল দেওয়া হয়, এবং লাইভ সিগন্যালে প্রত্যেকটা ট্রেডের অ্যানালাইসিস আমি ওই জায়গায় এক্সপ্লেইন করি, এবং সেই সাথে প্রত্যেকটা ট্রেডের কেন আমি প্লেস করতেছি, কত পার্সেন্ট রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, প্রত্যেকটা জিনিস আমি দেখাই দিই। সো এক্স্যাক্টলি সেমভাবে আমাদের আরেকটা রোবট আছে নতুন আমাদের সফটওয়্যার, যেটার মাধ্যমে আমরা সিগন্যাল জেনারেট করি, যেটাকে বলা হয় ফিউচার সিগন্যাল। সো ওই ফিউচার সিগনালে আমি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো যে আমার কাছে বেশ কয়েকটা সিগন্যাল মাত্র আমাকে জেনারেট করে দিছে, এবং 12-15-তে এখন দেখো যে 12-15। সো জাস্ট টাইমটা জাস্ট একটু লক্ষ্য করো, 12-15-তে আমাদের কিন্তু একটা আপসাইড ডিরেকশনে একটা ট্রেড ছিল, আমি কিন্তু এটা ট্রেড প্লেস করছি, এবং ইটস এ ক্লিয়ার প্রফিট। এবং সেই সাথে তোমরা যদি এই জায়গায় দেখো যে 17, 18, 21, 24-এ কয়েকটা ট্রেড আছে। সো জাস্ট এই ট্রেডগুলো আমি প্লেস করবো। এই ট্রেডগুলোর রিজনগুলো কী থাকে, যদিও এই জায়গায় জাস্ট সিগন্যালটা জেনারেট করে মাত্র আমাকে সেন্ড করছে, এর জন্যই এরকম দেখাচ্ছে, বাট এটার কিছু রিজন থাকে, ওই রিজনগুলো আমরা এক্সপ্লোর করবো। যদি রিজনের অপোনেন্টসে যায় তাহলে আমরা ট্রেড প্লেস করবো না। সো আজকের এই ভিডিওটা আই হোপ সবাই অনেক মন দিয়ে দেখবে, এবং তোমাদের মানি ম্যানেজমেন্ট কীভাবে কেমন থাকবে, এবং ফিউচার সিগন্যালের মাধ্যমে আসলেই প্রফিটেবল থাকা যায় কিনা, বা আমাদের মেম্বাররা প্রফিট করতে পারে কিনা, এই টোটাল বিষয়টা মিলিয়ে আজকের এই ভিডিওটা। সো এই ভিডিওতে দেখো যে 12-17 যখনই বাঁচবে, 12-17-তে আমাদের একটা সিগন্যাল আছে সেল সাইড পজিশন, আই মিন ডাউন সাইডের জন্য। সো এই জায়গাতে আমি আরেকটা ট্রেড প্লেস করব ফর ডাউন সাইড পজিশন অন, অ্যান্ড আমি কিন্তু সেল সাইড পজিশনের জন্য একটা ট্রেড প্লেস করে দিয়েছি। এইখানে যে রিজনগুলো থাকে, রিজনগুলো আমি তোমাদের যদি একটু এক্সপ্লোর করি, তাহলে রিজনগুলোর মধ্যে যেটা মেইন থাকে সেটা হচ্ছে যে যদি এই যে আমাদের অ্যাসেটটা, এইটা অ্যাসেটটা যদি আমাদের 75%-এর নিচে থাকে তাহলে ট্রেড প্লেস করতাম না। এবং বিগ ক্যান্ডেল উইক, যদি বড় কোনো উইক থাকে, যেমন এই যে এইখানে যে ক্যান্ডেল উইক ক্রিয়েট করছে, বা এই জায়গায় যে ক্যান্ডেল উইক ক্রিয়েট করছে, এই ধরনের উইক যদি থাকে তাহলে ওই সমস্ত জায়গা আমরা অ্যাভয়েড করব। ট্রেন্ড গোয়িং অপোজিট দেন ডোন্ট ট্রেন্ড এগেইনস্ট এফএফএলসি। আরেকটা আছে এফএফএলসি, যেটা রেড গ্রিন প্যাটার্ন নামে পরিচিত। যে এরকম প্যাটার্নে যদি কখনো এ ধরনের মানে সিগন্যাল আসে, তখন ওইগুলো কী করতে হবে, অ্যাভয়েড করতে হবে। এবং সেই সাথে তোমাদের আরেকটা জিনিস যদি বলে দেই, ট্রেন্ড গোয়িং অপোজিট, সাপোজ মানে এইটা দেখো একটা ডাউন ট্রেন্ড পজিশন, এই জায়গাতে যদি আমি আপের জন্য সিগন্যাল দিতাম তাহলে কিন্তু ওইটাটা আমাদের রিস্কি থাকতো, বাট এটা আমাদের মানে মাত্র জেনারেট করে দিছে আমাদের ফিউচার সিগন্যালগুলো। সো এই জন্য কিন্তু আই এম প্রিটি কনফিডেন্ট। এবং সেই সাথে কিন্তু সেকেন্ড ট্রেন্ড ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড কিন্তু প্রফিট, ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড কিন্তু তোমরা এই জায়গায় দেখতেছো, ইটস এ ক্লিয়ার প্রফিট। সো মানে এর আগেও মানে বেশ কয়েকটা ট্রেড প্লেস করা ছিল গতকাল, সো ওর দিনও কিন্তু প্রফিট হয়েছে। আজকে 21 জুলাই, সো আজকেও কিন্তু প্রফিট। জাস্ট আই এম এক্সপিরিয়েন্সিং যে এটা আসলে কেমনে কাজ করে, মানে টোটালি এটা মানে ফিউচার সিগন্যালের মাধ্যমে যে প্রফিটেবল থাকা যায়। এই রোবটটা এটা কিন্তু একটা স্পেশাল একটা রোবট, এটা প্রুভ করছে, এবং ব্যাক টু ব্যাক দুইটা কিন্তু শিওর শট হয়েছে। এবং আরেকটা আমাদের ট্রেড আছে হচ্ছে, ও শিট আমি মিস করে ফেলছি, দেখো যে 12-18-তে একটা ট্রেড ছিল ডাউন সাইড। আমি জাস্ট ভিডিও বানানোর মানে কথায় আমি কিন্তু এই ট্রেডটা প্লেস করতে ভুলে গেছি। সো দেখো ব্যাক টু ব্যাক তিনটা কিন্তু শিওর শট, কিন্তু এই জায়গায় শিওর শট হয়েছে, তোমরা যেমনটা দেখতেই পারতেছো স্ক্রিনে। প্রথমেই কিন্তু এই সিগন্যালটা মানে তোমাদের মধ্যে মানে করা হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে, এবং 12টা 14-তে আমি এই সিগন্যালটা পাই। নিচে দেখো টাইমও লেখা আছে। সো তারপরে থেকে কিন্তু এরকম আমি কন্টিনিউয়াসলি দেখো ব্যাক টু ব্যাক তিনটা কিন্তু প্রফিট হয়েছে। দেন আমাদের নেক্সট ডেট আছে হচ্ছে 12টা 21 আমরা আপসাইডের জন্য পজিশন মেক করব, বাট রিজনগুলো তো তোমাদের বলছি। এই রিজনগুলো যদি তোমরা ফলো করো, প্রপারলি ফলো করে জাস্ট একটু তোমার অ্যানালাইসিস যদি ইউজ করো, অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট যদি ইউজ করো, মানি ম্যানেজমেন্ট যদি ফলো করো, অবভিয়াসলি তোমরা এই জায়গা থেকে হিউজ প্রফিট মেক করতে পারবা। মানে হিউজ প্রফিট বলতে কন্টিনিউয়াসলি তোমার টিপি হিট হইতে থাকবে ইনশাল্লাহ। দেখো কোনো ট্রেডার 100% না। সো কোনো সফটওয়্যার, আমি এটা থিঙ্ক করি যে সফটওয়্যার এখন কেমনে জেনারেট করে, কোনো একটা স্ট্র্যাটেজি হয়তো বা ওই জায়গায় আছে। সো এই জন্য ফিউচার সিগন্যাল কেমনে জেনারেট হয়, ইটস টোটালি অ্যাস্টনিশিং একটা বিষয়, বাট প্রফিট করা যায়, এটা হচ্ছে মেইন কথা।
সো এই জন্য আমি আমার মেম্বারদেরকেও সাজেস্ট করি, কারণ আমি নিজেও এটা ট্রেড প্লেস করি। এখন বাজে হচ্ছে 19-20 হয়ে যাবে, দেন আমাদের লাস্ট মানে আরেকটা ট্রেড আছে হচ্ছে 21-এ। সো 12টা 21-এ আমাদের ট্রেড আছে। সো 12টা 21 যখন বাজবে আমি আপসাইডের জন্য একটা ট্রেড প্লেস করব। দেখো এই ট্রেডগুলো আমরা বলি যে দেখো ম্যাক্সিমাম টাইম শিওর শট হয় এই ধরনের মানে অ্যাকুরেসি সফটওয়্যার থেকে, বাট ইন কেস যদি কখনো লস হয় সমস্ত রিজন ঠিকঠাক মানে সমস্ত মানে কোনো অ্যাভয়েড রুলসের মধ্যে পড়ে নাই, বাট তারপরে আমার ট্রেডটা লস হয়েছে, দেন আমরা এমটিজি ইউজ করি ওই জায়গায়। এমটিজি কেমনভাবে ইউজ করতে হয়, সাপোজ 1% লস হয়েছে, তোমার এমটিজি হিসেবে 1% ইউজ করবা। এইটা হচ্ছে ফিউচার সিগন্যালের একটা মানি ম্যানেজমেন্ট। সাপোজ তোমার 1% লস হয়েছে, তুমি ওই জায়গায় কী করবা, 1% ইউজ করবা এবং এটার মাধ্যমে প্রফিট মেক করবা। দেখো এই ক্যান্ডেলটা শেষ হলে আমি একটা আপসাইড পজিশনের জন্য একটা ট্রেড প্লেস করব এই জায়গাতে। 12টা 21 যখনই বাজবে আমি আপসাইড পজিশনের জন্য একটা ট্রেড প্লেস করবো। এবং সবসময় একটা জিনিস মাথায় রাখবা, সবসময় ফিউচার সিগন্যালগুলো দেখো, যেহেতু তুমি অন্যের উপর ডিপেন্ডেবল থাকতেছ। ফিউচার সিগন্যাল কি, একটা রোবটের উপর আমাদের ডিপেন্ডেবল থাকতে হচ্ছে, যেটা একটা পার্সোনাল স্ট্র্যাটেজি অনুযায়ী লং টাইম ফ্রেমে প্রেডিক্ট করতেছে। সো এই জায়গাতে আমি আপসাইডের জন্য একটা ট্রেড প্লেস করে দিলাম। জাস্ট ইমাজিন এই জায়গায় টোটালি কী করতেছে, মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে আসছে। আমি ট্রেন্ডের এগেইনস্টে যাওয়া উচিত না, বাট আমি তোমাদের জন্য জাস্ট এই সিগন্যাল মানে প্রুভ করার জন্য আমি এই জায়গায় ট্রেডগুলো প্লেস করতেছি, জাস্ট তোমাদের প্রুভ করার জন্য যে হাউ ইটস ওয়ার্ক নাইসলি এবং এটার মাধ্যমে রিয়েলি প্রফিট করা যায় কিনা। আমি এখানে দেখো 3টা মানে রোবটকে জাস্ট কমান্ড করছিলাম যে জাস্ট 5টা সিগন্যাল আমাকে প্রোভাইড করতে, ও কিন্তু জাস্ট এক্স্যাক্টলি 5 সিগন্যালে প্রোভাইড করছে। এবং এই 5টা সিগন্যালের অ্যাকুরেসিটা তোমরা দেখো, ব্যাক টু ব্যাক দেখো, জাস্ট মেকিং প্রফিট। এইটা দিয়ে তোমরা যদি দেখো, ইনকেস এখন সব সময় 100% হবে না, ইনকেস তোমার কী হইতে পারে, ইনকেস তোমার লসও হয়ে যেতে পারে একটা ট্রেড, অর্থাৎ একটা ট্রেডে তোমার ম্যাক্সিমাম লস হচ্ছে কত, 2%। আর এরকম সিগন্যাল ডেইলি দেখা যাচ্ছে যে 15-20টা বা মোর দেন মানে এরকম সিগন্যাল দেওয়া হচ্ছে, কারণ এক একজনের টাইম ফ্রেম এক এক রকম থাকে, এক এক সময় এক একজন ফ্রি থাকে। সো ভিআইপি মেম্বাররা যেন ফ্রিতে এই সমস্ত জিনিস করতে পারে এবং ফ্রি টাইমেই তাদের যেন এটাকে এক্সিকিউট করতে পারে, এই জন্যই কিন্তু আমার এই ডিসিশনটা নেওয়া। এবং দেখতে পারতেছো ব্যাক টু ব্যাক 3টা ট্রেড কিন্তু আমার শিওর শট হয়ে গেছে, ব্যাক টু ব্যাক 3টা ট্রেড শিওর শট হয়ে গেছে। জাস্ট অ্যাকুরেসিটা দেখো এই বটের। বাট কথা হচ্ছে যে সবসময় কিন্তু এগেইন আমি বলতেছি, এই জায়গায় কিন্তু আমি চাইলে কী করতে পারতাম, আমি এত অ্যাকুরেসি দেখে আমি কিন্তু অনেক বড় বড় রিস্ক নিতে পারতাম, বাট আমি নেই না। কেন? কারণ আমি এই জায়গায় মানি ম্যানেজমেন্ট করি, আমি রিস্ক ম্যানেজমেন্ট করি। আমার ফিউচার সিগন্যালের মাধ্যমে একটা ডেইলি একটা টার্গেট থাকে যে এইটা এই পরিমাণ আমি ফিউচার সিগন্যাল থেকে জেনারেট করবো। অ্যান্ড হচ্ছে আমার লাইভ যে ট্রেডিং সেশন হয় রাত 9টায়, ওই সময় আমরা প্রত্যেকটা ট্রেডের রিজন, তো আমি প্রত্যেকটা ট্রেডের রিজন সুন্দরভাবে অ্যানালাইসিস করে দিই, কেন প্লেস করলাম, কত পার্সেন্ট রিস্ক নিয়ে প্লেস করবো ট্রেডটা এবং কী কারণে প্লেস করতেছি, এবং এই জায়গায় মানে যদি কখনো লস হয় কেন লস হইলো, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এক্সপ্লেন করি যেন সবাই শিখতে পারে অ্যাজ এ বিগিনার হিসাবে। সো আমি এই বিষয়টাকে মানে এই সফটওয়্যারটাকে একটু জাস্ট তোমাদের মধ্যে মানে ইন্ট্রোডিউস করাই দিচ্ছি। সো নেক্সট 1 মিনিট ক্যান্ডেল, এই ক্যান্ডেল শেষ হলেই আমি কিন্তু আর একটা বাই সাইডের জন্য সিগন্যাল আছে। সো দ্যাটস লাস্ট ট্রেড এবং এই ট্রেডটা জাস্ট আমি দেখবো যদি এই ক্যান্ডেলটা কী হয়, এফএফএলসি ক্যান্ডেল না হয়, এইটা যদি ট্রেন্ডের এগেনস্টে অবভিয়াসলি যাচ্ছে না, মার্কেট রিভার্সাল ক্রিয়েট করে ফেলছে। সো এই ক্যান্ডেলের উপর বেস করে আমি যদি জাস্ট একটু পার্সোনাল অ্যানালাইসিস করি, এখানে উইক ক্রিয়েট করতেছে, বাট ওই রকম বিগ উইক ক্রিয়েট করতেছে না। এবং আমি যদি জাস্ট দেখো, আমি যদি বটের এই সিগন্যালটাকে আমার সাথে যদি আরেকটু আমার নলেজটাকে এক্সিকিউট করি, তাহলে এটাকে আরেকটু সুন্দরভাবে কী করা যায়, ট্রেড প্লেস করা যায়। তোমাদের নলেজগুলো এক্সিকিউট করবা, তোমার যদি ফিল হয় যে না এই ট্রেডটা প্লেস করো না, তাহলে কিন্তু কী হবে। সো এই জায়গায় যদিও মানে বিগ উইক একটা ক্রিয়েট করছে, তোমরা দেখতে পারতেছো এখানে কিন্তু একটা বিগ একটা উইক ক্রিয়েট করছে, বাট আমি জাস্ট সিগন্যাল মানে বটের জাস্ট দেখো, বট কিন্তু ওই ইনস্ট্রাকশনে দেওয়াই আছে যে কেমন কেমন থাকবে, সো কেমন সময় আমরা ট্রেড প্লেস করবো। তারপরেও কিন্তু আমি কি করতেছি, জাস্ট বট মানে এই সফটওয়্যারটাকে তোমাদের সামনে উপস্থাপন করার জন্যই জাস্ট আমি করতেছি। দেখো এটা কেমনে কাজ করে, এবং এই সফটওয়্যারগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়, এবং এই এক্সপেন্সিভ হওয়ার কারণে দেখা যায় যে মানে এটা সবার কাছে নাই, তো গোটা কতক মানুষের কাছে আছে। সো আমি চাই যে তোমরা যেন এটা ফ্রিতে ইউজ করতে পারো, এই জন্য আমি যে সিগন্যালগুলো এখান থেকে পাই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিই, এবং এই জন্যই কিন্তু ডেইলি 8-10% কিন্তু এই জায়গা থেকে গেইন হয়ে যায়।
এইখানে ডাবল বিগ উইক ক্রিয়েট করছে। এই জায়গাটাকে অ্যাভয়েড করা আমার কি ছিল, উচিত ছিল, কিন্তু আমি কিন্তু অ্যাভয়েড করি নাই। আমি জাস্ট মানে কিপ গোয়িং এরকম করে গেছি, সমস্যা নাই। বাট আমাদের কিন্তু ব্যাক টু ব্যাক 4টা কিন্তু শিওর শট হয়েছে। প্রিভিয়াসলি যে 4টা সিগন্যাল ছিল 4টাই কিন্তু শিওর শট হয়েছে, এবং এই ট্রেডটা যদি প্রফিট হয় তাহলে এটা কিন্তু আমাদের 5 নম্বর শিওর শট হবে। ক্যান ইউ ইভেন ইমাজিন? জাস্ট দেখো 5 3 2, এটা কিন্তু একটা ডোজি ক্রিয়েট করছে। আমি যদি ভালোভাবে প্রপারলি এন্টি প্লেস করতে পারতাম, জাস্ট ইমাজিন, আমি যদি এই জায়গায় প্রপারলি এন্টি প্লেস করতে পারতাম, ঠিক আছে, আমি যদি একটু সেফ এন্ট্রি নিতাম, যেহেতু এটা ট্রেডের কী হচ্ছে, আমাদের যে রুলসগুলো আছে ওটা এগেইনস্টে যাচ্ছে, তাহলে আমি এইখানে যদি আমার এক্স্যাক্ট দেখো 59 সেকেন্ড না হয় যদি 1 মিনিট হইতো, তাহলে এই জায়গায় কিন্তু আমার এই ট্রেডটা রিফান্ড আসতো। এই ট্রেডটা কিন্তু অ্যাকচুয়ালি লস না। তোমরা যারা প্রপারলি বুঝো, তোমরা যারা একটু হলেও বুঝতে জানো, ট্রেড বুঝতে শিখো, এবং তোমরা যারা অ্যাটলিস্ট ট্রেডিং করো, তারা কিন্তু এটাকে বুঝতে পারতেছো যে এই জায়গায় যদি আমি এক্স্যাক্ট টাইমে এন্ট্রি নিতাম তাহলে কিন্তু আমার কি হইতো, আমার এটা লস হইতো না, এবং একটু যদি সেফ এন্ট্রি নিতাম তাহলে কিন্তু আমার ডিরেক্টলি প্রফিট হয়ে যেত। সো আমি কিন্তু দেখতে পারতেছো ব্যাক টু ব্যাক, এটাকে বলে হচ্ছে যে আমি চারটা কাউন্ট করতেছি, ব্যাক টু ব্যাক 4টা, কিন্তু 5টার মধ্যে 4টা কিন্তু ডিপ শিওর শট হয়েছে। সো ক্যান ইউ ইভেন ইমাজিন এটার মাধ্যমে কেন মানে ডেইলি টার্গেট হিট করা যাবে না? অবভিয়াসলি তোমাদের চোখের সামনে প্রত্যেকটা জিনিস লাইভে আমি দেখাইলাম, জাস্ট কোনো অ্যানালাইসিস ছাড়া, কিচ্ছু ছাড়া, জাস্ট মানে সিগন্যালের যে রুলসটা আছে ওইটা ফলো করে, রুলস অনুযায়ী এই জায়গায় ট্রেড প্লেস করা উচিত না, তারপরে আমি করছি জাস্ট মানে সিগন্যালের দেখানোর জন্য। অ্যান্ড এটা কিন্তু মানে দেখতেই পারতেছো কী পরিমাণ গেইন করা যায়, এবং এভাবেই কিন্তু আমাদের ডেইলি ফিউচার সিগন্যালগুলো দেওয়া হচ্ছে, এবং ওইখান থেকে হিউজ অ্যামাউন্টে একটা প্রফিট মেক করা হচ্ছে ডেইলি। হিউজ বলতে ডেইলি একটা, আমি সবসময় কিন্তু বলি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট। সো ফিউচার সিগন্যালের রুলস অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট তুমি যখন ওই জায়গায় জয়েন করবে, প্রত্যেকটা জিনিস দেওয়া থাকবে, এবং আমাদের অ্যাডমিনরা আছে সবাই তোমাকে বুঝাই দিবে বা হেল্প করবে, সো এটা তোমাদের জন্য আরও বেশি ইজিয়ার হবে। সো আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো, এবং তোমরা যারা ডেইলি একটা লাইভ সিগন্যাল পাচ্ছ আমাদের ভিআইপিতে, প্রত্যেক দিন লাইভ সিগন্যাল পাচ্ছ, যেখানে আমি নিজের যে ডেটা প্লেস করি, অ্যানালাইসিস করে ওই ডেটা তোমাদের সাথে শেয়ার করি, এবং প্রত্যেকটা ট্রেডের রিজন এবং কত পার্সেন্ট রিস্ক ম্যানেজমেন্ট থাকবে সেটা আমি শেয়ার করে দিই। অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু এই যে ফিউচার সিগন্যাল যেটা থাকে এটাও কিন্তু ইউজ করার সময় আমি প্রত্যেকটা জিনিস বলে দিই, এবং যেই সিগন্যালগুলো দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম আমাদের অ্যাডমিন প্যানেল বা আমি নেই, ওই সিগন্যালগুলোই কিন্তু ওই সফটওয়্যার থেকে যেটা জেনারেট হচ্ছে ওইটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হচ্ছে। সো তোমরা জাস্ট একটু রিস্ক ম্যানেজমেন্ট করে, মানি ম্যানেজমেন্ট করে, এরকম ফ্লোতে জাস্ট মানে রুলগুলো ফলো করে জাস্ট ফ্লোতে গা ভাসাবা, তাইলে দেখবা যে তোমাদের ডেইলি যে টার্গেটগুলো আছে ওগুলো ফুলফিল হয়ে যাচ্ছে ইজিলি। সো আই হোপ তোমরা এই ভিডিওটা সবাই বুঝতে পারছো, এবং তোমরা যারা আমাদের সাথে ফ্রিতে গ্রো করতে চাও, ইউ ডোন্ট হ্যাভ টু পে এনি সিঙ্গেল পেনি টু আস, একদম ফ্রিতে সমস্ত কিছু, এবং কোনো হিডেন কস্ট নাই, জাস্ট নর্মাল একটা প্রসেসর ফলো করে আমাদের সাথে কিন্তু গ্রো করতে পারবা। সো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত হও নাই এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছো না, জাস্ট ডিসক্রিপশন বক্স চেক করো এবং আমাদের সাথে মেসেজ করো, এবং তোমাদের ট্রেডিং বিষয়ে যে কোনো ধরনের হেল্প, নলেজ এবং যে কোনো ধরনের প্রবলেম হলে অবভিয়াসলি আমাকে মেসেজ করবা। আই উইল ট্রাই মাই বেস্ট টু রিপ্লাই উইথ ইউ অ্যান্ড টক উইথ ইউ ইনশাল্লাহ, অ্যান্ড উইল ট্রাই টু ফিক্স ইউর প্রবলেম। সো সি ইউ ভেরি সুন, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।